আসলে? তাড়াতাড়ি চলে আসলাম। আমার ফোনে একটু পরে পরে এতগুলো মেসেজ আসতেছে। আমার কার্ড থেকে সব টাকা প্রায় তোলা হয়ে গেছে। তুমি কি করতেছ এতগুলো টাকা দিয়ে? আরে টাকাগুলো কে আর তুলবে? টাকাগুলো আমি তুলেছি। আর কি করেছি, এদিকে আসো, দেখো আমি কি করেছি। এই এতগুলো জিনিস তুমি কেন কিনেছো? আরে বাবা, কেন কিনেছে মানে? এগুলো তো সব কিছু কাজের জিনিস। কতগুলো টাকা তুমি একদিনে নষ্ট করে ফেলেছো তুমি জানো? কি বলতেছে সব কথা? আমি টাকা কেন নষ্ট করব? আসলে ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়ে সব কিছু পছন্দ হয়েছে, তাই কিনে নিয়ে আসছি। পছন্দ হলেই এতগুলো জিনিস কিনতে হয়? কালকেও তো তুমি একটা পার্সেল অর্ডার করলে। কতগুলো টাকা আমি ডেলিভারি ম্যানকে দিলাম। পরশুদিনও তুমি আমার কাছ থেকে বাজার করার জন্য কতগুলো টাকা নিলে। আজকে এতগুলো জিনিস কিনেছো। তুমি প্রয়োজন ছাড়া এত কেনাকাটা কেন করছো? প্রয়োজন নেই মানে? এই সব কিছু তোর প্রয়োজন আছে। আর আমি প্রয়োজন ছাড়া তোমার কাছ থেকে কেন টাকা নিব বলো? আমি প্রয়োজনেই তো তোমার কাছ থেকে টাকা পয়সা নেই। আমার প্রয়োজন আছে বলেই তো এগুলো কিনেছি। আর আমি প্রয়োজন ছাড়া তো তোমার কাছ থেকে কখনো টাকা নেই না। প্রয়োজন? এই এতগুলো জিনিস তোমার প্রয়োজন ছিল? গতকালকে তুমি একটা ড্রেস অর্ডার করলা, ওইটাও তোমার প্রয়োজন ছিল? তুমি আমাকে সকালবেলা বললা তুমি নাকি তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাবা। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটাও তোমার প্রয়োজন ছিল? তুমি কত কি কিনছো? তোমার কি পরার কাপড় চোপড় নাই? তুমি ফোন কিনছো, জামা কাপড় কিনছো, তোমার তো সব কিছুই আছে, তাহলে তুমি অপ্রয়োজনে এতগুলো টাকা কেন নষ্ট করলে? দেখো, আমি অপ্রয়োজনীয় কোনো কাজ করিনি। আমার দরকার ছিল, তাই আমি করেছি। আর তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন? তোমার টাকা আমি খরচ করবো না তো কে করবে বলো? তোমার টাকা মানে তো আমার টাকা। ঠিক আছে, আমি মানতেছি যে আমার টাকা মানে তোমার টাকা, কিন্তু তার মানে তো এইটা না যে তুমি নিজের ইচ্ছা মতো এই টাকাগুলোকে এইভাবে অপচয় করবা। তুমি একটু হিসাব করে খরচ করবা না? দেখো মারিয়া, তুমি কিন্তু ওভার রিয়াক্ট করতেছো। তোমার থেকে এটা আমি আশা করিনি। আমি ওভার রিয়েক্ট করতেছি? দেখো জুয়েল, আমি কখনোই ভাবিনি এরকম একটা কথা তোমাকে বলতে হবে, কিন্তু আমি আর আজকে না বলে পারছি না। কি কথা? আমি একটা মেয়ে মানুষ হয়ে দিন রাত বাইরে এত কষ্ট করে টাকা উপার্জন করতেছি, আর তুমি পুরুষ মানুষ হয়ে এভাবে ঘরে বসে আছো। তুমি বউয়ের টাকা এইভাবে খাইতেছো, পড়তেছো, ঘুরতেছো, ফিরতেছো। এটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি একটা চাকরি বাকরি কেন খুঁজছো না? আরে, তুমি এমনভাবে বলতেছো যেন আমি সারাদিন বাসায় বসে থাকি, কোনো চাকরি খুঁজতেছি না। আমি তো জব খুঁজতেছি, না পাইলে এখন আমি কি করব বলো? আমি তোমার মধ্যে সেই গুরুত্বটাই দেখতে পাচ্ছি না। তুমি সেভাবে গুরুত্ব দিয়ে খুঁজতেছো না। দেখো মারিয়া, আমি তো ভালোভাবে চাকরি খুঁজতেছি, না পেলে এখন আমি কি করব বলো? আর আমি তো বাসায় সারাদিন বসে